সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কেন আমাদের ভিডিওর সামনে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? পূর্ণি। কি নাম আপনার? পূর্ণি। পূর্ণি পূর্ণি, কত সুন্দর নাম। আচ্ছা, এই নামটা রেখেছে কে? আমার মা। আপনার মা রেখেছে। আচ্ছা বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি? কষ্টে আইছি, যেমন অনেক কষ্টে আছি, ফ্যামিলিতে অভাব, এর জন্য আইছি। মানে অনেক অভাব। ও, আচ্ছা কোন গ্রামের মেয়ে আপনি? আমি জামালপুর শ্বশুরবাড়ির মেয়ে। ও, জামালপুর। আচ্ছা, আপনার গ্রামটা কেমন দেখতে? গ্রামটা হইলো চর, মানে চর মানে? শ্বশুরবাড়ি সরি বলে এটা। ও আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে নাকি? না, আমি এখনো বিয়ে করি নাই। আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, আমরা দুইটা বোন, একটা ভাই, আমি বড়। আচ্ছা, তাহলে ছোট বোন আছে একজন? হ্যাঁ, আমার ছোট বোন আছে, আমার ছোট আমার বোন, আমার বোনের ছোট একটা ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে ছোট বোন কি করে? এরা পড়ালেখা করতে চায়, টাকার জন্য পড়ালেখা করতে পারি না। আর বড় বোন? বড় আপনি? আমি। আচ্ছা আচ্ছা, আর ভাই কি করে? ভাইটাও ছোট। ভাইও ছোট। আচ্ছা, তাহলে এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি? আইসি বাবাটা অসুস্থ হয়ে পাগলের মতন হয়ে গেছে, এখনো মাথার বেরেন এখন বেরেন এখনো কাজ করে না বাবা, আজ পাগলের মতন হয়ে গেছে, কাজের কোনো মানুষ নেই, মাটা অসুস্থ, বাবার টেনশনে একা একা কাজ করি মানুষের বাসায়। এখন আমি ঢাকা ফুলবাড়িয়া থাকি। ও, ঢাকা থাকেন আপনি? ও, ঢাকা কে কে আছে আপনার? ঢাকায় আমার ফ্যামিলি নিয়ে আমি থাকি, আমার বাবা মা, আমার ভাই বোন। ও, ফ্যামিলি নিয়ে থাকেন। আমি মানুষের বাসায় কাম করি। এই যে একটা বল। গেঞ্জির ফ্যাক্টরিতে রঙের কাম করি, ৩,৫০০ টাকা বেতন পাই, ওভার টাইম দিয়ে ৪-৫ হাজার টাকার মতন পাই। ওই টাকা দিয়ে আমার রুম ভাড়াই দিতে খুব কষ্ট হয়, বাবার চিকিৎসা করাইতে পারি না, খাইতে পারি না ঠিক মতন, জামা কাপড় কিনতে পারি না, ভাই বোনকে কিনে দিতে পারি না, খুব অভাবে যায়। এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকতে। মানে গেঞ্জির ফ্যাক্টরিতে কাজ করেন? আচ্ছা আচ্ছা, তাহলে ফ্যাক্টরিতে কাজ করে কি আপনি অন্য কোনো কাজ শিখেন নেই? হাতের কাম শিখছি, মিশিংয়ের কাম। মেশিনের কাজ জানেন? তাহলে এখন আপনাকে নিয়ে আপনি কি চিন্তা করেন? চিন্তা করি যে ইউটিউবের কথা শুনে আইলাম, যে মানুষই ভাইয়ারা পাশে দাঁড়ায়, গরিব মানুষের কথা শুনলে দায়িত্ব নেয়। যদি কোনো ভাই আমার দায়িত্ব নিত, পাশে দাঁড়াই তো খুব ভালো হইতো। আমি অনেক কষ্ট করি আমার ফ্যামিলিটার জন্য, আমি পারি না। ওই অল্প কিছু টাকা দিয়ে রুম ভাড়া দিতে হয়, 2টা রুম 5,000 টাকা দেয় ভাড়া, আর ওভার টাইম যা পাই ওই টাকা দিয়ে খামো না, বাবার চিকিৎসা করবো। বাবাটা হঠাৎ করে মাথার বেরেনটা কেরম জানি হয়ে গেল, পাগলের মতন হয়ে গেল। আমার ভালো বাবা গাড়ি চালাইতো, অটো গাড়ি, ভাড়া গাড়ি চালাইতো, এখন উনি হঠাৎ করে পাগলের মতন হয়ে গেছে। এটার জন্য চিকিৎসা করাইতে পারি না বাবার জন্য। আচ্ছা, আপনার মা কি করে? মাটা আগে কাম করতো মানুষের বাড়ি, এখন অসুস্থ। এখন দুজনেই অসুস্থ? তাহলে আপনার সংসার তো আপনার উপরে পড়বো নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন। অনেক কষ্টের মাঝে। আচ্ছা বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি জন্য? সহযোগিতার জন্য এসেছেন নাকি মনের মানুষের জন্য এসেছেন না কিসের জন্য এসেছেন? মনের মানুষ তো বড় কথা না, বিয়ে শাদী করলে বাসায় বিয়ের মাথা আসে, বিয়ে করা যায়। আমি চাই যে একটা লোক যদি আমাকে পছন্দ করে অথবা আমার পাশে দাঁড়ায়, যদি আমার দায়িত্ব নেয়, যদি বলে যে বোন হিসাবে দায়িত্ব নেব, তাও আমি খুশি। যদি বলে না আমি আপনাকে বিয়ে শাদী করবো, বিয়ে শাদী তো ফট করে করা যায় না, আমি তার সাথে যোগাযোগ করবো, তার মন মানুষটা বুঝবো, তার আমার ভালো লাগলে আমি তার বিয়ে করবো, সে যদি আমার দায়িত্ব নেয়। অবশ্যই বিয়ে শাদী মুখের কথা না, ঠিক না? ভালো একটা মানুষ পাইলে আমি বিয়ে করবো, ভালো একটা মন, মানে ভালোই কি মন চান? সুন্দর মানুষ, যার ব্যবহার ভালো, নামাজি মানুষ, এরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো, যে আমার দায়িত্ব নেবে। কেন আজও কি আপনার সাথে কেউ দেখা করেনি? না, বিয়ের মাত বাসায় আসে, আমি বিয়ে করি না। আমি চাই যে আমি সম্পর্ক করে বিয়ে করব, একটা মানুষকে চিনে যাই না, যে আমার কষ্টটা বুঝবে, আমি তাকে বিয়ে করব। আচ্ছা, আপনি কি আপনি লেখাপড়া করেছেন? লেখাপড়া অল্প জানি, নাম ঠিকানা। কি পর্যন্ত লেখাপড়া করেছেন? ব্যারেক স্কুলে পড়তাম ছোটবেলায়, নাম ঠিকানা জানি, 1-2 পর্যন্ত পড়ছি। ও আচ্ছা, আপনি কি কোরআন শরীফ পড়া জানেন নাকি? না ভাইয়া, পড়তে খুব ইচ্ছা, পারি না, কিন্তু নামাজ পড়তে পারি। মানে নামাজ পড়তে পারেন? আর ওই যে গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করেন? হ্যাঁ। মানে কাজে সকালে গেলে কখন আসেন? যাই সকাল 8টায় যাই, রাত 8টায় আসি। ও মানে এত ডিউটি সকাল থেকে রাত পর্যন্ত? অল্প কিছু বেতন তো কোনো মাসে ফুল বেতন দেয় না। মানে কোনো মাসে ফুল বেতন দেয় না? বেতন নিয়ে আবার? হ্যাঁ,
বেতন দেয় না, ওই 18 তারিখে দেয় বেতন, এই টাকা দিয়ে কেমনে হয়, আমি অনেক কষ্টই চলি। আচ্ছা, এখানে প্রতিবেদন করতে কে পাঠিয়েছে আপনাকে? প্রতিবেদন শুনছি মানুষের মুখে। মানে মানুষের মুখে শুনে এসেছেন? হ্যাঁ। তাহলে আপনার গার্জিয়ান কে আছে? গার্জিয়ান আমার বাবা মা। তো বাবা মা জানে যে আপনি প্রতিবেদন এসেছেন? হ্যাঁ জানে। জানিয়ে এসেছেন? হ্যাঁ জানে। ভালো করেছেন, জানিয়ে আসা ভালো, কথা বলছেন। হুম। আচ্ছা, এখন যদি কেউ আপনাকে পছন্দ করে অথবা যদি কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে? নাম্বার কি খোলা? হ্যাঁ আমার নাম্বার খোলা। আচ্ছা, নাম্বার কি মুখস্থ আছে নাকি? জি মুখস্থ আছে। আচ্ছা, নাম্বার দেন। 001 01 81 81 08 08 28 28 53 53 আবার 5। 5। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি। দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি। নাম্বার হলো 0181 0828 535। এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ, তাহলে এই নাম্বার খোলা থাকবে সবসময় না? জি জি খোলা থাকবে। তাহলে আপু, আপনার নাম্বার দিয়ে দিলাম। কেউ যদি আপনাকে পছন্দ করে আপনাকে সরাসরি ফোন দিবে। আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। কারণ মায়া দয়া লাগে, বোনটাকে হেল্প করো নিজের বোনের মতন দেখে। আর কেউ যদি দায়িত্ব নেন তার সাথে যোগাযোগ করে, ভালো লাগে বিয়ে শাদী করতে চাইলে বিয়ে করবো আমার পছন্দ মতন। আমি বয়স দিয়ে কিছু করবো না, সুন্দর একটা মায়াদারি মন চাই। মানে বয়স কোনো ব্যাপার না, আপনি সুন্দর মনের একটা মানুষ চান? হ্যাঁ, মানুষ বাঁচাই করে দিন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মুখটা দেখাতে পারবেন নাকি? জি না ভাইয়া, আমি মানুষের খোঁজ না কাজ করি, একটা মান সম্মানের বিষয় আছে। যে আমাকে ভালোবাসবে, যদি কেউ মায়া দয়া করে একটা মোবাইল ফোন কিনে দেয় তাহলে মুখ দেখতে পারবো। মানে একজনকে দেখাইবেন, কেউ যদি সহযোগিতা করে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই। দর্শক, আপনারা যদি সহযোগিতা করেন, সরাসরি কথা বলে সহযোগিতা করবেন। তারা অসহায় গরিব বলেই প্রতিবেদন আসে, তারা অসহায় গরিব বলেই প্রতিবেদন আসে। আচ্ছা, আর কিছু বলবেন? বলি যে ভাইয়ারা যেমন ভালোভাবে ব্যবহার করে শুনছি, কত ভাইয়ারা বাজে কথা বলে, এটি যেমন না বললে আমি সব শুনতে পারি না। এইসব যে বলবে তার সাথে আর কথা বলবো না। সুন্দর নিজের ফ্যামিলির মানুষ নিজের বোনের মতন দেখে কথা বললো সুন্দরভাবে। সবারই মা বোন ঘরে আছে। আচ্ছা, বিদায় নেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো। আচ্ছা দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। যদি আবার কোন দেখা হয়, তার বাকি জীবনের গল্প শুনলেন। আর দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উপরেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন। অনেক কষ্টের মাঝে। আচ্ছা বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন, কি এর জন্য? সহযোগিতার জন্য এসেছেন নাকি মনের মানুষের জন্য এসেছেন, না কিসের জন্য এসেছেন? মনের মানুষ তো বড় কথা না, বিয়ে শাদী করলে বাসায় বিয়ের মাথা সে বিয়ে করা যায়। আমি চাই যে একটা লোক যদি আমাকে পছন্দ করে অথবা আমার পাশে দাঁড়ায়, যদি আমার দায়িত্ব নেয়, যদি বলে যে বোন হিসাবে দায়িত্ব নেব, তাও আমি খুশি। যদি বলে না আমি আপনাকে বিয়ে শাদী করবো, বিয়ে শাদী তো ফট করে করা যায় না। আমি তার সাথে যোগাযোগ করবো, তার মন মানসিকতা বুঝবো, তার আমার ভালো লাগলে আমি তার বিয়ে করবো, সে যদি আমার দায়িত্ব নেয়। অবশ্যই, বিয়ে শাদী মুখের কথা না, ঠিক না? ভালো একটা মানুষ পাইলে আমি বিয়ে করবো, ভালো একটা মন। মানে ভালোই কি মন চান? সুন্দর মানুষ, যার ব্যবহার ভালো, নামাজি মানুষ, এরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো, যে আমার দায়িত্ব নেবে। কেন, আজও কি আপনার সাথে কেউ দেখা করেনি? না, বিয়ের মাত বাসায় আসে, আমি বিয়ে করি না। আমি চাই যে আমি সম্পর্ক করে বিয়ে করব, একটা মানুষকে চিনে যাই না, যে আমার কষ্টটা বুঝবে, আমি তাকে বিয়ে করবো। আচ্ছা।